তাকে আসলে বোঝানো উচিত যে আমি আসলে কতখানি জানি এই সবুজের সম্পর্কে। আমি শুধু এতটুকু বলবো যে আজকে কয়েক বছর আগে একটা মেয়ে শাকিব খানের একটা সিনেমায় কাজ করতে আসছিল। এই সবুজ হচ্ছে যে পুরান ঢাকার একটা মানে এক ব্যবসায়ীর কাছে দিয়েছিল যে তাকে দিয়ে একটা ফটো সেশন করাবে, এরকম একটা আমরা জেনেছি। তো সেখান থেকে একটা মেয়েকে ওই ফটো সেশন করার জন্য পুরান ঢাকায় একটা মেয়েকে সে পাঠানোর পরে ফটো সেশন করার পরে ওই যে ফ্যাশন হাউসের মালিক ওই মেয়েটাকে নিয়ে এসে ফার্ম গেটের একটা হোটেলে অথবা বাসায় ওই মেয়েটাকে রেপ করার পরে তো এই বিষয়টাকে ধামাচাপা দেওয়ার জন্য কিন্তু আসলে অনেকভাবে চেষ্টা করে এই সবুজ। তখন ওই মেয়েটা আসলে একটা মেয়ে তো স্বপ্ন থাকে যে সিনেমায় এসে কাজ করবে। শাকিব খানের নাম শুনলে কিন্তু আসলে সবাই কিন্তু মানে আত্র হয়ে থাকে। আমি কিন্তু নিজেও শাকিব ভাইয়ের একজন ভক্ত। তো ওই বিষয়টা যখন ওই মেয়েটা যখন হচ্ছে যে একটা মেয়ে সিনেমায় এসে যখন ধর্ষণ হচ্ছে, একটা লোভনীয় ব্যাপারে যে সবুজ তাকে এক জায়গায় পাঠালো, তো এই বিষয়টা সে ধামাচাপা দেওয়ার চেষ্টা করার পরে এইটা ওই মেয়েটা হচ্ছে তার ভাইকে নিয়ে অনেকবার চেষ্টা করে এখানে আসার জন্য, কাউকে পায় না। ওই মেয়েটা হঠাৎ করে এসে প্রযোজক ইকবাল ভাই শুটিং করতেছিল বীর সিনেমায়, ওই সময় এসে তার ভাইকে এসে ইকবাল ভাইকে আসলে বিচার দেওয়ার পরে এটা আসলে ইকবাল ভাই খুব অবাক হয় যে এরকম একটা ঘটনা ঘটলো, কেউ জানে না। ঠিক আছে, তো ইকবাল ভাই বিষয়টা শাকিব খানকে জানায় যে এরকম একটা ব্যাপার, সবুজে এরকম একটা কাজ করছে, কি করব। তো সাকিব ভাই নিজে বলে আসলে এটা একটা বিচার হওয়া উচিত। তখন এই যে আপনার মগবাজার অপু দীপুর একটা স্টুডিও আছে, দেখবেন যে সাউন্ড কালার ওরা দুই ভাই কিন্তু করে A1 নামে। ওইখানে হচ্ছে যে ইকবাল ভাই হচ্ছে যে সবুজকে ডাকে বলে যে তুমি এখানে আসো, তোমার সাথে বিষয়ে কথা বলবে। বিষয়টা জানার পরে ইকবাল ভাই আসলে সবুজকে অনেক মারধর করার পরে সবুজ কিন্তু 2 দিন হাসপাতালেও ছিল। সবুজও জানে, সবুজের বউও জানে। তো এই হাসপাতালে থাকার পরে বিষয়টা হচ্ছে যে সে কিন্তু কন্টিনিউ অনেক দিন কিন্তু শাকিব খানের সাথে কিন্তু তার একটা ডিসকানেক্ট ছিল। আমিও কিন্তু জিনিসটা কিন্তু জানি। তো এখানে হচ্ছে কি, যখন হচ্ছে যে সবুজ যেহেতু দিন শেষে কিন্তু শাকিব খানের সব কিছু, সবুজের বাসা ভাড়া, খাওয়া দাওয়া, বেস্ট সাপোর্ট কিন্তু শাকিব খান করে। সেখানে আমার কাছে মনে হয়েছে যে এই ঘটনা থেকে আস্তে আস্তে একটা মোড় নিয়ে ইকবাল ভাই আর হচ্ছে শাকিব খানের মধ্যে দুইজনের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি করে দিয়েছে আমার কাছে মনে হচ্ছে। আমি শুধু সবুজকে এতটুকুই বলবো যে আমরা সাংবাদিক অনেক কিছু জানি, এছাড়া তার ফ্যামিলির অনেক কিছু আমি জানি, কিন্তু আমি বলি না। যখন আমার সাংবাদিক হিসেবে তাচ্ছিল্য করলো, তাই এই জন্যই আমি এই ঘটনা আপনাদেরকে জানালাম যে আসলে একটা মেয়ে যখন হচ্ছে যে শুটিংয়ে করার কথা বলে যে চলচ্চিত্র আসে, সেই একটা পুরান ঢাকার ব্যবসায়ীকে দিল, তারপর সেই মেয়েটা ধর্ষণ হলো, সেই বিচার কিন্তু ইকবাল ভাই করার পরে এই বিষয়টা কিন্তু শাকিব খান জানে। আপনারা যদি কেউ মানে চেষ্টা করেন শাকিব খানকে জিজ্ঞেস করেন, এই কিন্তু শাকিব খান জানে। আর যদি বিশ্বাস না হয়, আপনারা নিজে প্রযোজক ইকবালকে এই বিষয়টা বলবেন। ইকবাল ভাই কিন্তু এটা কিন্তু কোনোদিন কাউকে বলে না। আমি জানার পরে আপনারা যদি এটা তদন্ত অথবা বিশ্বাসযোগ্য মনে হয়, আপনারা এই বিষয় নিয়ে আপনারা হচ্ছে প্রযোজক ইকবালকে আপনি প্রশ্ন করতে পারেন। এই যে আপনি এত কথা বলছেন, 1 মিনিটে শুধু বলবেন সবুজের সাথে শাকিব খানের সম্পর্কটা কি, এবং মেয়েটাকে কোথায় নিয়ে গেছে, কোথায় দর্শন করছে, বা আপনি কিভাবে জানছেন? 1 মিনিটে বলবেন। সেটা হচ্ছে আমি তো আপনাকে বলছি, আমরা কিন্তু দিন শেষে কিন্তু অনুসন্ধানী সাংবাদিকতা আমি পছন্দ করি। আর দিন শেষে কিন্তু দেখেন অনেক আমরা হচ্ছে যে ওই যে একজন নায়িকা যে নিউজ করলো থ্যাঙ্কস ভাইয়া, এই ধরনের নিউজ আমি করি না। আমি একটু অনুসন্ধানী টাইপের করতে চেষ্টা করি। আমি যেটা যে সূত্র থেকে জেনেছি সেটা তো আমি বলবো না, কারণ হচ্ছে যে আমি শুধু এতটুকু বলবো, মেয়েটাকে হচ্ছে পুরান ঢাকায় একটা ফ্যাশন হাউসে ফটোশ্যুট করানো হয়েছিল। সিনেমার কথা বলে তাকে হয়তো বলা হয়েছে যে তুমি ফটো সেশন করে তোমাকে সিনেমায় নিয়ে করা হবে, এরকম হতেই পারে। এরকম অনেকেই কিন্তু করে। তো ওইখানে মেয়েটাকে ফটো সেশন করার যে লোকটাকে দিয়েছে, ওই লোকটা হচ্ছে ফার্ম গেটে নিয়ে এসে মেয়েটাকে দর্শন করার পরে মেয়েটা কী করবে, তখন আসে প্রযোজক ইকবালকে হচ্ছে যে তারা মেয়েটা জানায় যে ভাই এই ব্যাপার। তখন প্রযোজক ইকবাল শাকিব খানকে বলে যে এটার একটা বিচার কী করা উচিত। তখন শাকিব খান প্রযোজক ইকবালের উপর দায়িত্ব দেয়, এটার বিচার আপনি করেন। তখন হচ্ছে যে এই মগবাজার ওই যে অপু দীপুর স্টুডিওতে সে নিয়ে এসে তাকে মানে খুবই মারধর করে প্রযোজক ইকবাল। এতদূর আমি জেনেছি আর কি।
এখন বিষয়টা হচ্ছে যে তখন তো দেখা যাচ্ছে যে শাকিব খান, প্রযোজক ইকবাল, এদের মধ্যে কিন্তু একটা ভালো কিন্তু একটা ইয়ে ছিল, কিন্তু এই দুটাই হয়তো বা ধামা চাওয়ার দেওয়ার চেষ্টা করছে। কিন্তু আমি বিষয়টা জানি বিধায় সে আমাকে যখন সাংবাদিক হিসেবে তাচ্ছিল্য করলো, তখন আমি বিষয়টা মনে হলো যে আমি আসলে কতটা অনুসন্ধানী সাংবাদিক, তাকে জাস্ট এতটুকু বোঝানোর জন্য আমি এটা হচ্ছে আপনাদের কাছে বললাম আর কি।